আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রমের ১১৮তম জন্মজয়ন্তী উদযাপন। রাজ্য বিজেপির সদর কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন মুখ্যমন্ত্রীর। বিজেপি রাজ্য সভাপতি এবং দলীয় অন্যান্য নেতাকর্মী সমর্থকদের। মহারাজার কৃতিত্বে বাংলা ও স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে উদযাপন করল ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন বিজেপির সদর কার্যালয়ে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে মহারাজার শাসনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে তৎকালীন সময়ে রাজ্যের রাস্তাঘাট এবং রাজধানী আগরতলার পরিকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মহারাজার দূরদর্শী চিন্তা ভাবনার কথাও। মানিক সাহা বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ছিলেন আধুনিক ত্রিপুরার প্রকৃত রূপকার। তার দূরদর্শিতার কারণে ত্রিপুরার উন্নয়নের ভিত শক্ত হয়েছিল। একই সঙ্গে ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য প্রসঙ্গেও মহারাজার অবদান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার কথায়, বাংলা সংস্কৃতির সঙ্গে স্থানীয় সংস্কৃতির যে সুন্দর মেলবন্ধন তা মহারাজার সময়ে আরও সুদৃঢ় হয়েছিল। এই সাংস্কৃতিক সমন্বয়ের ধারক হিসেবেও মহারাজাকে উল্লেখ করেন তিনি। বিক্রম কিশোর সেটাকে মান্যতা দিয়েছেন যে বাংলার যে সংস্কৃতি এবং ওনার যে সংস্কৃতিপনার যে মানসিকতা, দুটো মিলে একসাথে মিলে ত্রিপুরার যে ঐতিহ্য, সেটা ধারক বাহক বলতে গেলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিলেন। আজকে ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি আমরা বলি, ত্রিপুরাতে রাস্তাঘাট, এই যে এক জায়গা থেকে আরেক জায়গা, আপনারা ভাবুন এই উজ্জয়ন্ত প্যালেস থেকে স্ট্রেট রাস্তা কোথায় একদম কোথায় যায় মহারাজগঞ্জ বাজার যায় কিনা, এবং এত সুন্দরভাবে রাস্তা দেখবেন আপনি। রামনগর কি সুন্দর, এটা আধুনিক রামনগর কিন্তু আমরা দেখি একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা রাজন্যমূলে। মহারাজার মৃত্যুর পর ত্রিপুরার ভারত ভক্তির প্রসঙ্গেও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। জানান, মহারাজার ইচ্ছা অনুসারেই তৎকালীন মহারানী কাঞ্চনপ্রভা দেবী ত্রিপুরাকে ভারতের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া সম্পূর্ণ করেছিলেন। জানি যে জাস্ট স্বাধীনতার কিছুদিন আগে, খুব সম্ভব মে মাসে ওনার মৃত্যু হয়েছিল এবং 1947 অগাস্টে আমরা স্বাধীনতা লাভ করি। তখন রিজেন্সি মেনে, তখন যেহেতু কি বিক্রম বাহাদুর খুব ছোট ছিল, ওনার ভয়ে কাঞ্চনপ্রভা দেবী তখন দায়িত্ববান নেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনারই ইচ্ছে ছিল যে ত্রিপুরা পুরো ভারতবর্ষের সাথে আমরা যোগ হব। ওনাকে মান্যতা দিয়ে গিয়েই কিন্তু মহারানী সেটা ডিসিশন নিল যে না, আমরা ভারতবর্ষে আমরা। মহারাজার অবদানকে স্মরণ করে তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে মহারাজার বীর বিক্রম কিশোর মানিক্যের অবদানের কথা তুলে ধরলেন বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। ত্রিপুরা রাজ্যের যেরকম এমবিপি কলেজ স্থাপন করেছেন এবং ইউনিভার্সিটি স্থাপন করতে চেয়েছেন তৎকালীন সময়ে, পাশাপাশি আগরতলা শহরের রূপ দিয়েছে। প্রথম পৌরসভা যে ডিজাইন বা কিভাবে করতে হবে, আধুনিক শহরের রূপ কিভাবে দিতে হবে, সেই পরিকল্পনাগুলো কিন্তু উনি করেছেন। পাশাপাশি বিভিন্ন স্কুল, আমাদের স্বাধীনতার আগে অনেকগুলো স্কুল ত্রিপুরা রাজ্যে এস্টাবলিশ হয়েছে। ওনার সময় সবচেয়ে বেশি স্কুলের সংখ্যা উনি এস্টাবলিশ করেছেন। তো এডুকেশন যে খুব গুরুত্বপূর্ণ, এবং বালিকা বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন মহিলাদেরও পড়াশোনার অগ্রাধিকার দেওয়া। পাশাপাশি কালচারাল দিক দিয়ে উনি খুব স্ট্রং ছিলেন। উনি সমস্ত, বিশেষ করে ওনার রবীন্দ্রনাথের সঙ্গে এবং রবীন্দ্রনাথের আশার সম্পর্কে এবং একটা নিবিড় সম্পর্ক ওনার ছিল, এবং উনি জানতেন যে জাতি জনজাতি প্রত্যেক মানুষকে নিয়ে চলতে হবে। যার ফলে আমাদের যারা বাঙালি অংশের মানুষ ছিলেন তাদেরকে উনি বেশি প্রাধান্য দিতেন। ওনার রাজ্য পরিচালনার ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সর্বোপরি আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মজয়ন্তী উদযাপন। রাজ্য বিজেপির সদর কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি সহ দলীয় অন্যান্য নেতাকর্মী সমর্থকদের।
মহারাজার কৃতিত্বে বাংলা ও স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।